আচ্ছা রে বাবা মাথা খান ঠান্ডা কর তোর মামারা যেহেতু কইছে তোর মামা একটা ব্যবস্থা করো জামাই বিদেশ বাগনা বাজারে বাহ রং রং চলে লীলা খেলা চলে জামাই লন্ডন বাগনা বাজারি মানে কি তার ওই লগিয়া যেন হে রুটি ভাই অন হে যায় তার রুটি যেন ভাইতো না হেই নকি বছিস তোমার বাপে আমার বাপে ও মামি কইলা গিতা মূলা আলু কদু অত বড় বেগ হইব নি ওইব না হইলে তুমি বাজার থেকে ব্যাগ একটা লইয়া আইও আসসালামু আলাইকুম যাই গিতাইলে ওয়ালাইকুম আসসালাম জলদি আইস চাচা হইয়ার আপনি হঠাৎ করে আমরা বাড়িতে কিতা মনে করিয়া না বেটি একটু সমস্যা ধরে গেছি কিছু টেকার দরকার জলিল তো লন্ডন এখন তোমার কাছে যদি টেকা কিছু থাকে মাত্র বেশি নাই 50,000 টাকা 50,000 টাকা যদি দেও আর কি তা আমি 2 মাসের ভিতরে আবার ব্যাক করিলিমু তুমি চিন্তা করিও না চাচা আপনি আসলে এমন একটা সময় টেকার কথা কইছেন নানি এই মুহূর্তে আমার এত কোনো টাকা পয়সা নাই আর তাই যাও টেকা দেয়নি তার একবারে সীমিত টেকা দেয়নি সংসারের তলেও খরচ হয়ে যায় আমার কাছে পার্সোনাল কোনো টাকা পয়সা থাকে না যে আমি আপনারে দিতাম ও বেটি ও কিন্তু তোমার শেষ কথা নেই যে তুমি টাকা দিতে পারতে না চাচা শেষ কথা বলতে আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা উকার নাই তাইলে শেষ কথা একটু জি তুমি টাকা দিতে পারতে না ও আচ্ছা আচ্ছা ও যে খুয়া গেল কিতা করা বাজার করা তোমার জি সম্পর্কিত বাগনানি জি আপন না ও আচ্ছা আচ্ছা বুঝছি ও গিয়া ক্লিয়ার হইলাম বিষয়টা যে জামাই লন্ডন আর বাগনা বাজারে জামাই লন্ডন বাগনা বাজারি মানে কিতা কিতা বুঝিতেছিল তাই হতা হইয়া দূর তা খান দেওয়ার টাইম আছে আজব দুনিয়া আইছে আগে মই মুরব্বী হলে হইতা আগাতে গাট হইব আবতে ফত হইব ও মানুষ মানুষ হইব এরপরে নিয়ম নীতি পাল্টি দিব হেই ও দেখো জামাই বিদেশ বাগনা বাজারে বাহ রং রং চলে লীলা খেলা চলে কৃষ্ণ লীলা পাইছি রে ও দিনে বুঝছনি জলিল মিয়ারে 60 বাজানির একটা রাস্তা পাইছি ও উপরে ধরি লিমাইরিবা আরে ভাই কোথা করায় ই জেলা নিচিন্তা বইছো বুঝছনি এটা তো নিচিন্তা বইলে বাকা মাইতো না আরে বাবা বো আর বইতাই গিটারে ও বুঝছনি জানো না নি কিচ্ছু না স্বামী বিদেশ আর বাগনা বাজারি ইকান কিতা ভাই ইকান কি মানে বুঝলাম না আল্লাহর দয় আস্তা এলাকায় বিরিম বিরিম ডাকের বুঝছনি বিরিম ই খেবা যায় আর ইটা কই থেকে শুনি আইলা বুঝছনি আমি তো ঘটনা কোনটা বুঝতে পারলাম না রে ভাই ইটা মাত্রে জলিল মিয়ার কাহিনী কমরুদ্দিনে আস্তা এলাকাত এমন এক অবস্থা করছে আর কি বুঝছনি জলিল মিয়া শেষ কিতারে ভাই কমরউদ্দিনের বড়া না ডুবাইল জ্বলিলে আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না রে ভাই তুই পালাটিকে বুঝাই আমারে খো তুমি লাগের বেবিন তো লান ফিডার খাও 2 দিনের বাচ্চা হয়ে গেছো লাগে ওবা আমি যে কইলাম স্বামী বিদেশ আর বাগনা বাজারি কিচ্ছু বুঝছো না নি তুমি না রে ভাই আমি বুঝছি না কিছু আবো বুঝছো না তুমি বাঙ্গাই করে বা এটা তোর ফেসা ফেসি মাথা আমার এটা বুঝতে পার না কমরউদ্দিনে এই পাইছে জলিল মিয়ার বাগনার লগে বুঝছো নি ইটিস ফিটিসও জলিল মিয়ার বউরে ইয়া আল্লাহ 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 ভাই ইটা বুঝছস নি
আনা যায় নিয়া বুঝছিস নি তুই ইটা মাত্রে দেন এটা তো গিফট হয়ে যায় রে ভাই বুঝছিস আর গিফট বহুত বড় একটা গুনার কাম। কি বা গিফট হইতো আস্তা এলাকায় তোমার এগুলো ইয়া মিছিল দের তুমি কইরা গিফট হই যা কোনটা ভাই সিলে খান নিচে কি করি না নি এলে কি সিলর ফিসে এসে দৌড়িতে নি তোর আগে খান দেয়া তোর খান জায়গাতে আছে নি। আর ওই যে এটা হুন্ডে না নি এটা শুনিয়া বহুত বড় একটা গিফট রে ভাই বুঝছিস নি। আর গিফট হইলে গিয়ে সবচেয়ে বড় গুণা তুই গুনার বাগি হয়েছি রে তুই আগে বুঝ আর তুই ও গ্রামর ভুয়া তুই আগে নানি গ্রাম পালাটিকে খবর লইয়া দে। আচ্ছা খবর লইছে রে বউ আর লই মনে খবর যাই কি তোমার লগে আমারও পড়তা আন না বুঝছো তুমি পালাটিকে বুঝ বুঝছো নি বো তুমি বো আমি যাই কি মাত বুঝছো নি যাই কি উচিত ধরে অ্যাকশন। কিতা কইল স্বামী বিদেশ বাগনা বাজারি বিষয়টা তো জলিবাই লগে মাথা লাগবে বুঝা লাগবে। আমিও যাই গে রে আমারও সময় হয়ে গেছে বইয়া লাভ নাই। যেটা দেখলাম নিজের চোখেও বিশ্বাস করতাম না, দুনিয়ায় মানে উল্টে গেছে। না, এটা সহ্য করা যেত না। বাতি যা জলিল রে, জলিল রে এটা ফোন দেওয়া লাগে। জল ওইসকারলি ঠিক আছে জলিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেয়ে কইরা আপনি? কিতা বেটা বাতিজা, আমার চিনছো না নি? জি না, আমি আপনারে চিনছি না। শুন, আমি তোমার তান গ্রামর খবর দিন চাচা কইরাম। ও চাচা, কিতা করাবা, বালা আসনি? আর বালা তাহ মুখিলা রে বাবা। কেনে বা চাচা, কিতো হইছে? আস্তা গাঁও শুরু উঠে গেছে বেটা। আস্তা গাছ শুরু উঠে গেছে? কিতা শুরু উঠে গেছে বা? ও তো বেটা, ও শুরু বাজের মানুষে আটরার, ও শুরু বাজাইরা স্বামী বিদেশ বাগনা বাজারে। চাচা বুঝলাম না, এই কথা দিয়ে কিতা বুঝাইতেছে এরা? কেন বেটা, তুমি কিতা হুরুননি ফিডার খাওনি এখন না? তুমি বিদেশ গেছো, বাগনায় গুথইয়া গেছো জোয়ান, বউও জোয়ান, আর মাইসে ও সূত্র ধরিয়া সুরে সুরে গান গাইরা জামাই বিদেশ বাগনা বাজারি। চাচা, খাল লগে মাত্রাটা বুঝা মাত্রায়নি। আমার বাঘ না আমার বউর উপরে তুমি তফাৎ বদনাম তুলরায়। তুমি আমার বাঘ না এবং আমার বউর উপরে বদনাম তুলরায়। ও হন্যমার, আমি না বদনাম তুলতাম কিতা বেটা? আমার কোনো স্বার্থ আসেনি। মাইসে গাইয়া গাইয়া আটরা, ও খবর আমার খানো, আর আমি তোমারে বালার লাগি শুনাইলাম। চাচা ফোনটা রাখি দাও, ফোনটা রাখি দাও। আমার বউর প্রতি আমার বিশ্বাস আছে। আচ্ছা রে বাবা, তোর বালাই খরাত লাগছিলাম, নিজের টাকা খরচ করিয়া ফোন দিছিলাম, তোর কাছে যখন বুড়া লাগে আমি বদনাম গাইরাম মনে হর, তার রাখি দে ফোনটা। চাচা ফোন রাখো। আচ্ছা রে বাবা, রাখি দে। লন্ডন গেছে টাকা রুজি করি ফাটাইরা, আর বউয়ার বাগ নাই লটর ফটর খররা, মাইসে দেখলো করি আর খইল করি 200 খন। হ্যাঁ যা যেসা কর, তোমার তা ইজ্জত লইয়া তুমি তাই খেলাইতে, আমার কি? কিতা কয় বা কমরুদ্দিনে? হ্যাঁ, কমরুদ্দিনে কয় স্বামী বিদেশ বাগনা বাজারে, আস্তা গাছ শুরু হয়ে গেছে। বিষয়টা তো বুঝলাম না, কত বড় বদনাম তুলে আমার। না 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 না, আমি আমার বউটা একটা ফোন দিতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা করে, ভালো আছো নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার লগে তোরা জরুরি আলাপ করতাম আসলাম, আমিও ভাবছিলাম তোমার ফোন দিতাম, তুমি এর মাঝে দিলেইছো। আচ্ছা আচ্ছা, তো জরুরি কথাবার্তা কিতা? জরুরি মা তো লেগে একটা ওই যে আমরা গাঁৱৰ যে কমরুদ্দিন চাচা আছে না, সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পিন্ধে আসতা গাঁৱৰ মাঝে চক্কর উপর দিই, তাই না ইসলা আজকে আমরা বাড়িতে।
আইয়া আমার ওইটা হইরা 50,000 টাকা তাইন আওলাদ দিতাম। আমি তাইন ওইটা কইলাম আমার সেই মুহূর্তে টাকা পয়সা নাই, আমি দিতে পারতাম না, দিতাম পারতাম না, কইতে দেরি হইছে। আমার লগে যা তবে বর করিয়া বেটা বাড়িয়ে গেল। আচ্ছা আচ্ছা হে টাকা 50,000 টাকা তুমি করছো, তুমি দিছো না, যা তা ব্যবহার করছে, এটা আমরা কাছে ফাইতে হইতো না এটা। আরে না না খরচ স্যার। আচ্ছা আমার কাছে টাকা 50,000 হেনে 1 লাখ হতা হোক বলা, আমি তো তোমার পারমিশন ছাড়া দিতাম পারমু? না পারো না। এখন আমি দিছি না হরিয়া যে তাই ইচ্ছা ওটা মাতলো তো মাতলো, রাস্তাবাদী যার ফাইছে বাগনারে ফাইয়া বাগনার লগে ইচ্ছা মতো তোমার লইয়া আমার লইয়া আমরা সকলেরও লইয়া এত বাজে মন্তব্য করছে আর এত বাজে বাজে কথাবার্তা কইছে। ওখান শুনিয়া বাগনার তো রাগ উঠি গেছে, বাগনা বেটার লগে পুরা দরবা লাগাইছে, বাদে বাগনারে পর্যন্ত হুমকি দিছে বেটায়। উঠিয়া কইছে ফুয়া তুই আমার লগে তর্ক করে আমার লগে বেজাল করছিস, তা তুইও আমিও দেখা দিমু, আমার নাম খমরুদ্দিন, আমিও দেখা দিমু, তুই বাড়িত কিলা তাকস, বুঝছো নি? হেরো তেট দিয়া দিছে, এখন হেনু ইয়া আমারে করলা ওলা। আচ্ছা তাই এইটা ঘটনা কি তা আব্বা আম্মা জানেননি? না না আব্বা আম্মা জানেন না, আমি তো আব্বা আম্মার এটা বিষয়ে কিছু কইছি না। তো হেমু গতকাল আমার লন্ডন ফোন করছিল। কিতা তোমারে ফোন দিছিলা? তো তোমার ফোন দি কিতা কথা কইছুন না কিতা? না না সেই কথা কইছে না, হে কইছে যে এটা কইতাম শরম করে। না 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 কও আমারে। কয় যে স্বামী বিদেশ বাগনা বাজারি। কিতা কিতা মতো এটা আবার কিতা? তুমি বুঝো না নি, স্বামী বিদেশ বাগনা বাজারি। ইন্না লিল্লাহি। ও বেটায় বাগনারে দিয়া বদনাম রুটার, ইয়া মাবুদ গাঁর মাইসে কিতা কইব? তো তুমি তেন বাংলাদেশ, তুমি তেন কইতে পারো না নি, হে তো আস্তা গাঁও রটাইয়া আসছিতা। আচ্ছা তুমি রাখো, আমি বিষয়টা দেখলাম, মাথা গরম করিও না, বুঝছো নি? ভালো থাকো, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি যাবে দিব মা? হ্যাঁ কে ফোন দিছে? না মা আপনার খোয়া কি দাম আপনার? না কিছু না, ও তো বালাগুড়া একটু মাথাইছে আর কি, তাই না? বালাগুড়া খবর লইছেন আমরা আর কি, তা হঠাৎ না আমার খুব ভালো আছে তো। জি আছেন বালা। আচ্ছা তা কইও চিন্তা ভাবনা করতো না, আমরাও ভালো আছি। জি আচ্ছা তা এক কাম করো, তুমি গরো খাম কোন মাটা আর আমি ফুসকুনির পারতো নিয়ে আই, আমার একটু দরকার আছে। এখানে আমার খুশনি ভাই কোন দরকার নেই। ও দরকার আছে। দরকার আর কিতা, ও যাইরা কি মনে হলো তা তুকানি, তার কিতা করবা? আর কোনো কাম আছে নি? না করি গো মাইটা তুকাইতা না, এর ফরগে তুকাইন লাগি যায়। আল্লাহ বাঁচাইছে। আমি তো আমার হরিরে কোনটা কইছি না, কিতা করতাম, মাথা তো কাম করে না। এই বুড়া তো বহুত ভাত মানুষ দেখা যায়। হ্যাঁ আমার বাড়ি থাইয়া আমার বাড়ির বদনাম আস্তা গাঁর মাঝে উঠার, আমি লোক কালার হইলাম, কিতা করতাম? কাম করি আমি দেখি, চিন্তা করি বিষয়টারে কিতা করা যায়। যদি আমি পারি না কোনো সিস্টেম করতাম, তারপরে কি হরু হরিরে উনাইব, এর আগে উনাইন যেত না। দেখি আমি কিছু করতাম। দেখো তাই কিতা মাতে কিতা ও বুঝছেন, দেখে জলিবে ভাইনি হলো ভাইলে ইয়ে ইয়েস সেলিম ভাই নি কই থেকে বাজার থেকে? ওরে বাবা যে আইরাম বুঝছনি, ও মকসুদে ভাইছিলাম। আচ্ছা তা কিতা মাতে রে বাবা বুঝছেন, ও তোমার বাগনা করবতা বুঝছেন, কিতা হতে? ও বা কয় বুঝছেন স্বামী বিদেশ বাগনা বাজারে। আমি তারে কইছি না নি ইটা তুই আনা বুঝা মাতে, এটা গিফত বুঝার ওটা বুঝে আইছি আমি বুঝছেন। তুইটা কিতা মাতে? এটা তো দেশ থাকি পাইছে আমার দেশ, এটা লইয়া কিছু উলুস লর একবারে যে না ইলা কিচ্ছু নাই। তবে এটা সম্পূর্ণ একটা মিথ্যা, একটা বিপদ তুলছে আমার উপরে, আমার ফ্যামিলির উপরে। কমরুদ্দিনে গিয়ে আমার বউর কাছে খুঁজছিল 50,000 টাকা তারে আওলাদ দিবার লাগে, 1 মাসের লাগে। আমার বউয়ে দিছে না। আমার বউয়ে কইছো যে আমার কাছে টাকা থাকলেও আমি দিতাম পারতাম না, কারণ আমার জামাইয়ের উইদাউট পারমিশন ছাড়া খেনে দিল না। এর লাগে বাই বাড়াইয়া রাস্তা বাই দিয়ে হাউকাইয়া যার আর গাইলাইয়া যার, আমারও গাইলার, আমার ফ্যামিলিরও গাইলার। পাইছে আমার বাঘ নাই, পাইয়া আমার বাঘ নাই মারছে। তুমি তো জানো আমার বাঘনাগু তার বাঘ মরি গেছে, তার মার ফেটত হইয়া। মা জন্ম দেওয়ার বাদে 2 মাস বাদে মাও মরি গেলা। আমার বউয়েও ওই বাঘনাগুড়ে লালন পালন করিয়া বড় করছে নিজের সন্তানের লাগা। আর ও শয়তানে ও ধরনের বদনাম তুলছে, আস্থা গাঁত হয় স্বামী বিদেশ বাগনা বাজারি। কি ধরনের একটা জিনিস আছে, ও যে মকসুদেও তা করে। হে তো আমার গাঁও, হে তো আমার ভাই, কিন্তু হে তো এটা জাস্টিফাই করি করতো না নিবা যে এটা হাসা কি মিশা জিনিসটা তো জাস্টিফাই করতো। আচ্ছা এখন তুমি বুঝাইছো নি তারে? ওই বা আমি তো বুঝাইছি নি কইরাইনি, আমি ওটা কইছি তুই তা বুঝে না, আমি আমার জলিবা লেগে তোমার লাগে তোমার আগে মাতুইল না নি। আমি তারে কইছি বুঝে আমার লগে চুপ করিয়া গেছে, তো গেছে চুপ করিয়া যাও, বাট আমি তো জানি তোমার এটা আসল খবর।
তুমি তো জানো রবা এর লাগে জানি তুমি তারে বুঝাইবা বাট তার হও একদিন ওনা আমার কাছে পয়সা করছে বুঝছেন আর আমি তারে পয়সা দিছি না মুকসুদরে হেও পয়সা করছে তারে দিছি না ও তো তারও একটু জ্বালা আছে আমার উপরে। তা আমি জানি মকসুদ তার বাদ মানুষ নাই যে সময় বুঝবো এটার অ্যাপোলজি দিব। আমিও কইছি মানে কিছু বুঝছে বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ। আসসালামু আলাইকুম। খার বাড়ি বেটা কইতে গিয়ে আপনি তো দেখছিলাম আর ইসলাম বাজারও ও আইয়া ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা বাক্কা খার বাড়ি গেছো বাজারে যাওয়া হয়েছে গিয়ে কিলাইছো ডং ডং করা হয়ে কিলাইছো দেখি একটু ব্যাগটা ওরা যাই। না 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 আপনি আমার ইলাম দেখ রাখেন আমি বুঝলাম না। না রে বা নাথি তুই মনে কিচ্ছু নিও না ওখানে কইতাম চাইরাম বড় ফুর্তি এমন তো আছো। ফুর্তি আমি যে আছি মানে কিতা বুঝাইতেছে এরা? না রে বা ওখানে বুঝাইতাম চাইরাম জামাই লন্ডন মানে তোমার মামির জামাই মামার লন্ডন আর বাগন হয়ে গেছে বাজারে। হ্যাঁ জামাই বিদেশি এটা কথা বাগনা বাজারে। এই কথা কইয়া কিতা বুঝাইতেছে এরা? যেখান বুঝাইতাম সেইরা এখান তুমি নিশ্চয়ই বুঝরাই কারণ হুরু নাই দুধ খাইরা না এখন জুয়ান বাগনা আর মামি আমি মুখ সামলাইয়া মাতুক্কা। কিতা মাতলাম মুখ সামলাইয়া তুই জোয়ান ফুয়া হইয়া তোর মামিও জোয়ান যে রং রং করবে এখানে কিতা আপনার বেশি হয়ে যায় কিন্তু। বেশি তো কিতা বেশি তো কিতা তুই বেশিও আর খে তুই দেখানির খে। আপনি অত লম্বা মাতি হইন না যে ভাই যেটা আসলে ভাই যাক আমরার ফ্যামিলির বিষয়ে আপনার কোনো মাথার অধিকার নাই। মাথার অধিকার নাই মাথার অধিকার নাই তেরে হুয়া শুনিয়া রাখ তুই ও বাড়িত কিলা থাকস আমি সমর দিনে দেখিয়া দিব যা। দেখলাইন আমার আর মামিরে লইয়া কি ষড়যন্ত্র লাগার। ইয়া আল্লাহ এটা কুলাঙ্গার দিকে হরিয়া দেখা লাগবো। মামি ও মামি আজুস নি বাজার যাও নেই। বা বেটা জেলা যেটা হইয়া গেছে সব তো লাঞ্চ ঠিক আছে ঠিক আছে মুখি খুব ফেসা কেন ওই যে সকালে বাজারে আনার সময় যে কমরুদ্দিন নানার লোকে দেখা হইল না হ্যাঁ তো আবার সময় বাজার লইয়া আইলাম আমি রাস্তার মধ্যে দেখা হয়েছে ওখান বেটা লাগাইছে নানান জাতের উল্টা পাল্টা মার। কিতা উল্টা পাল্টা মার মামি তাইন যে জাত মাত মারছই নানি আপনার লোকে খাওয়া যাইতো না আর যদি মামায় জানোই আমার আর গরো থাকা হইতো না। ওইসে রে বাবা তোর মুখ কান্দা বন্ধ কর আমি বুঝি লাইছি তুই কিতা হই তার বেটাও ধরে কিতা হয়েছে কেন খুব বালা হরে আমি বুঝি লাইছি মেন কথা হইলে এটা জানস নি তুই যাওয়ার পরে বেটা আইছিল না অন্য দেশে নানি বেটা ইয়া মাসে টেকা খুঁজছে আমি বেটার 50,000 টাকা দিতাম আমি তার বেলা লাগে টেকা রইয়া পড়িছি যে 50,000 টাকা দিতাম আমি বেটার যে না করছি 50,000 টাকা দিতাম না অন্তাকে গিয়ানো লগালে তোর মামারে ফোন দিলাইছে ফোন দিয়ানো তোর মামার দ্বারা কতটা লাগাইছে এটা বুঝতে না তুই তোর মামারও আমি হাসা খান কইছি যে ও তাকে পর্যন্ত বেটায় করছে ইয়া তোর মামাও শুনিয়ে এখন ফাইলে না নি বেটারে যদি তাই দেশত তাতে বেটার মাথা ফাটাইলে মানে বাড়ি মারি হোসাইন মামি এখন কিতা করতাম বেটা তো আমরা বদনাম রটাইলার। আচ্ছা রে বাবা মাথা খান ঠান্ডা কর তোর মামারা যেহেতু কইছে তোর মামা একটা ব্যবস্থা করবে না আয় গোড়ায় সারা বাজার থেকে আবার মামায় যদি এটা উল্টা পাল্টা কিছু নয়তো কিতা হইব। একটা গাছ টুকাই নিলাম পৌঁছানে বলা গাছের মাঝে ফুরল ভাইলাম তা ওইটা দিঘা রয়েছে একটু তা যদি আর একটু বড় হইতো হ্যাঁ এটা কিতা হয় গাছের ফুরল আমি কোনটা বুঝি না। একটা ফুরল নাই আমার গাছের মাঝে না গো মাই কোনটা নাই ও তো খাইছিলাম বেটি গাছও দুইটা ফুরল ভাড়াত দেখো গো মাই ফুরল নাই বেটি আমার সারাটা গাছ খালি এক ফুরল পাইছি অত কোনি তোমার অবস্থা কিতা কয়টা নিয়ে আইলা আছে গো বলা এটা কিতা শুনে তোমরা বাড়ি কিতা শুনো গো ও সাসি তোমার বউর সম্পর্কে কিতা শুনি গো আস্তা গাঁৱত খেনে বেটি কিতা গো কিতা শুনছ তুমি আমার বউ সম্পর্কে আস্তা গাঁৱত আস্তা গাঁৱত বদনাম লুটি গেছে ওটাও শুনছে
ও বেটি তুমি তা কিতা মাত্রায় গমাই আমি আগা মাথা কোনটাও বুঝলাম না আচ্ছা তুমি কোসা নিতা কার মুক্ত নে শুনছো তো সমরুদ্দিন চাচার মুখ থেকে শুনলাম। আচ্ছা কোমরুদ্দি ওই যে বুড়া কোমরুদ্দি ওগুলো তো কইলা ওই, ওই, তাই না? আচ্ছা বুড়া তোমারে আমি ফাই তুমি চিনবাই আচ্ছা গো মাই তুমি যাওগে আচ্ছা। আমি আসলাম ওদের কথা এটা সিসিংরা পাড়াত কিতা লাগলো বেড়াচেরা পাইলাম না যাও আচ্ছা যাও এটা বুঝবো না আমি আচ্ছা চাচা যাই দেখ রাইনি কত বড় সাহস বুড়ার হ্যাঁ আচ্ছা যদি আমার ফুয়ার খানো ইটা যায় বুড়া জানিনি বেটি হ্যাঁ কিতা করবো আমার ফুয়ার দেখ রাইনি বলা বৌমা হ্যাঁ বৌমা জি আম্মা। কই গো ভাই আউসান হ্যাঁ কত বড় সাহস বুড়ার কি রে আম্মা? তা মুখে দিয়া গেছলাম ফুকরি ভাড়া বার হইয়া গিয়া ফুকরি ভাড়া কোনটা পাইলাম না গেছলাম জবাই আমরা যে সাঙ্গি দিছো খেতে দি হ্যাঁ। গিয়া দেখি কমাই গাছেও কোনটা নাই এক দুন্দুলি ফাইরা লইয়া আইছি এর মাঝে ফাইলিছি রহমতর বউ ফাইয়া লই যে কোমর দি বেটি ও বুড়ায় আঠের আর তোমার নামে আর জন নামে নুরের নামে বদনাম গায় কিতা বেফার কিতা আমি কোনটাও বুঝলাম না আম্মা হ্যাঁ ব্যাপার হইল গিয়া আমি নুরে ফাটাইছি না বাজারও এর ভিতরে তাই না আইসো নুনের মাঝে আইয়া আমার ওইটা হইরা তাই বলে আমি 50,000 টাকা ঋণ দিতাম। কিতা 50,000 টাকা ঋণ দিতাম। আমি তো কইলাম আপনার আমি 50,000 টাকা ঋণ দিতাম এই মুহূর্তে তো আমার হাতে টাকা পয়সা নাই তাও আমার জামাইয়া যেগুন দেন এগুন সংসারে খরচের লাগে দিনটা খরচ হয়ে যায় ওর কাছে আপনার ফুয়ারে না জিকে আমি জানি কোন বাটে টাকা দিই। তার কত বড় সাহস তোমারটা নাই টেকা কেনে খুঁজতো টেকা যদি খুঁজবার হয় আর আমার টুকাইবার হয় আমারে টুকাইছে না ডাইরেক্ট তোমার কাছে টেকা খুঁজে জি আম্মা আমার সে খুঁজরা এখন আমি দিছি না করে ও তাই নাস্তা খাওয়ার মধ্যে এখন আমার ফাই কিটা কইছে আপনার ফুয়া তো ফোন দিয়ে আমার লগে চিল্লাইরা এন থেকে গিয়ানো আপনার ফুয়ারে ফোন দিলেছে বেটা ফোন দিয়ে আপনার ফুয়ার লগে 3 মাইল লাগাই দিলেছে তাহলে তুমি ফাল্লা নানি বালাটিকে বুঝে কইতে আয় কইছি আমি কইছি এখন আপনার ফুয়ার কইরা আমি তো দেশও নাই এখন এই বিষয়ে আমার লগে মাতো আসলে আমি আপনার লগে মাতছি না ডরাইয়া খুব বেজার লাগি যাব না আমি ফাইয়া হারি এটা চিনব হে কার বউর মার গালা তাইয়া বদনামর আর দিলার গড়াও চিনব হে আম্মা ও আপনার ফুয়ার লগে জুলবে মনে মনে রবা তোমার তুকারিতে আসলাম বুঝছো নি সরি হইব হেনে রে ভাই না ও যে তোমার বাগনার আর ও আমরা বাবির ওখান লইয়া বুঝছো নি আমিও তোরা মাত মাতিল ইসলাম বুঝছো নি না বুঝিয়ে আর এখন খবর লইয়া দেখলাম বুঝছো নি ইয়া সমর দিন গিয়ে নানি এটা তো সব বেড়াছে না হে লাগা বেজার হয়ে গেছে না না বেজার নাই রে ভাই আমি কই তোর একটা কথা আবু যে আমার বাঘ না ঘুরবা তার মাও নাই বাপও নাই মা তো 2 বছরের সময় বললা বাপে তো ফেটো তুই মরি গেল এখন আমার বই মরা যাওয়ার বাদে আমার বইও ঘুরে রে বাবাই ও কুলে পিঠে মানুষ বানাইছে নিজের সন্তানের লাগা আজকেও সমর দিনে সামান্য পয়সার কারণে আমার বাগনার উপরে আমার বউর উপরে টাত্ত পাইত আমি সেলিম ভাই আমার কইছেন তোমার কথা আমি কইছি যে হে মানুষ পাদ নাই হে বুঝবো যে সময় তার অ্যাপোলজি অটোমেটিকলি আইব ধন্যবাদ তুমি যে বুঝতে পারছো আর তোমার একটা কথা কই তুমিও গ্রামের সন্তান আমার অনুরোধ থাকবো আমি কমরুদ্দিনে চাইলাম এই সুত্তামি লাগে এই বদনাম এই সুগল করে এই গিবত করার কারণে সর্বোচ্চ একটা শাস্তি পাইতো তুমি আমার লগে থাকতো হইবা গাঁত তোমার আত্ম এক নারে লইয়া না বা কথা একবারে হাসা কইছো বুঝছো নি আজকে তোমার গোল লইয়া বদনাম তুলছে কালকে আমার গোল লইয়া তুলবো সরু আর একজনের গোল লইয়া তুলবো তো এইগুলো যদি এখন যদি থামানি না যায় নানি তো তো খালি করতেও থাকবো করতে থাকবো তার ওই লগিয়া যেন হে রুটি পায় অন হে যায় তার রুটি যেন পাইতো না হেইনো গিবত সৃষ্টি করে দেয় গিবত করে বহুত বড় একটা ফাপ বুঝছো ইগুরে বুঝছো নি ইগুরে এখনো থামাই থইব আর দরকারও ইগুরে বান্ধি আগাছর লগে নানি বুঝছো নি আর জুতার মালা গলা দিয়া বুঝছো নি আস্তা গাও ঘুরাই ইয়েস তো কই যেতে যাইও বাদি তাইনি না আমি বাদি যাই আচ্ছা আমি যাই কি আচ্ছা তার বালা থাকিস রে ভাই যাও। আর আমার ওই বিভাগটা থাকি তোমার আলে আওলাদ দিয়ে একটু সাহায্য করাই আচ্ছা, আচ্ছা। আমি তারে দিকটা দিম এতে যেটা যায় আমার যাইব আচ্ছা ঠিক আছে যাও ওকে রে ভাই এখন আমি নিজেও তো মাতিলাম আসলে যে কোনো জিনিস না জানিয়া মাথাটা খুব খারাপ আজকে বেটার আমি বদনাম করছি কালকে আরেকজনে আমার বদনাম করবো আল্লাহ মাফ করতা বেটার কাছে তো মাফ চাইলাম ফোন দিল এখন ও জলিল ভাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই সাহেব তেরা রাখি দুকা কি এক শরম পাই হইলে আমার এই চি 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 চি
কিতা করতাম মাথায় খাম পড়ে না বাই সাহেব লন্ডন থেকে ফোন দিছেন কি আমার যা তা কইলানি আমি মান সম্মান বাঁচাইতাম কিলা আর এখন আব্বার কিতা ওটার সময় রয়েছে নি এলাকার যেন সয়সার করতা দুন্দুর মুন্দুর করতা টান স্বার্থ যেখানো আসিল না অন্য তেন বাবুয়ার দোকান যেখানো আসিল না অন্য তেন বাবুয়ার দোকান কিতা বে ভাই কিতা হইছে সিলাছনে সিলাইতাম না তো করতাম তা কিতা জীবনটা আবার অতিষ্ঠ করি ফেলাইছেন আব্বাই কিতা হইছে কিতা হইছে ও জলিল ভাই তো লন্ডন হয় তান বাড়িতে কেউ নাই না ও তান বাগ না একটা মনে হয় তাকে তাকে মনে হয় তার খরচ পাতি করে বা দেখাশোনা সকলতা করে এখন ও তাই জলিল ভাই বাগনার নামে আর তান বৌরি দিয়া বদনাম তার গাও ত্রটাই লিছিল ভাই এটা আমিও শুনছি গাঁত মানুষে মাতামাতি করা বুঝছস নি ভাই আব্বার যেন স্বার্থ আছে না নি মানে স্বার্থ যেন উগাইতে পারতা না অন্যর নামেও তাই বদনাম তার ছড়াই কিতা কোনো তা বয়স হয়েছে নি ওটা 6 দুন্দুর মুন্দুর আমার মনে হয় কিতা জানাস নি ভাই মনে হয় জলিল ভাইয়ের বাড়িতে গেছলা কোনো স্বার্থেও গেছলা স্বার্থ হাসিল করতে পারছো না দেয় এটা বদনাম লাগাই দিছো বালা কথা স্বার্থ হাসিল হয়েছে না কিন্তু তার কোনো বয়স নেই সিটারি করার বাট্টারি করার বয়স নেই আমরা তার তো সময় শেষ 2 দিন বাদে আমরা মুখ দেখাইতাম কিলা আর আমরা আটতাম কিলা আমরা সমাজে চলতাম কিলা ইকান হতে এখন আব্বা রেখে বুঝাইতো তাই কই আব্বা কই আব্বা তো করো ডাক দে আই দেখান আব্বা ও আব্বা একটু ভাই আও না কোন উনতা নাই খানে কোন খানে উনতা নাই মিজাজটা ওলা নষ্ট হই সমাজে মুখ দেখাইতাম পারাম না কি কইছে কিতা হইতো তুমি কিতা চাও আব্বা ওখান কো আমরা খেনে আমি আবার কিতা করলাম কিতা করলাই না আব্বা ওখান তুমি কো ওখান তা তুমি আমরা কো সেখানে আমরা রাস্তাঘাটে আরতাম না জলিল ভাই বল সম্বন্ধে তুমি বদনাম ছড়াই দিয়া কিতা লাগি আমি বদনাম চড়াইতাম করে মাইসে দেখের মাইসে মাতের ওটা হুনরাম ওর লাগি আমি মাত্রাম এখানে আমার দোষ কিতা মাইনছে মাত্রা না তুমি মাতাইয়া লইরাই মানুষে হ্যাঁ কিতা বুঝাইতে চাইলে তুই আমারে হ্যাঁ আমি কোনটা বুঝানিত না কোনটা তোমার আমি বুঝাতে না তোমার লগে আমরা পারতাম না আমি মনে করি আব্বা তুমি তোমার মতো চলো আর আমরা আমরার মতো চলতে দাও এর মানে কিতা ভাই হে আব্বার লগে মাত্রেনি আমার মনে হয় না আব্বা আমরার কথা মানবা আব্বা আব্বার মতো চলবা আর আমরা আমরার মতো চলবা ওখানে আমিও করাম আব্বা তুমি তোমার মতো চলো আর আমি আমরার মতো চলি তুই আয় বেগ আটাই আমরা এই বাড়ি ছাড়িয়া যাই মুগিয়া তুমি থাকো বাড়ি আমরা যাই বাড়িতে মানে তুমি যে ব্যবহার করে আব্বা নানি আর যে তা করায় তোমার লগে আমরা চলতাম পারতাম না কারণ সমাজ আমরা মুখ দেখাইতাম পারতাম না আমরা চলতাম কিলা আচ্ছা রে বাবা 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 নু ফুত নু ও মাই এরে বাড়ি ছেড়ে যাইও না তুমি যেন আজ থেকে জেলান হইবা আমি ওলা চলমু আমি আর 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 এটা হইতাম না খের লাগবো খের ভিতরে লাগতাম না আর খের মাতামাতি করতাম তুমি যেখান কইরাই মুখ দিগান কিতা পালন করতে পারবাই নি পারম খাইতে দিতে পারবাই নি তুই আমার ফুয়া তুই যদি বাড়ি ছেড়ে যাবি আমি 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 খালি লেতাম আমার পুরি অত মায়ের পুরি এও যদি যাই গেতে আমি 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 তামো কিলা তুমি তাই আমরা 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 একবার খেয়াল করছো নি বা বলে আমার ফুয়া এগু পুরি এগু তা শিয়ানো কিন্তু রাস্তাঘাটে মুখ দেখাইতে গিলা আচ্ছা আর 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 লাগো লইতেন বলইতো নাই তো না তুমি আজকেও যাইবা এই মুহূর্তে যাইবা গিয়া জলিল ভাই বাড়িতে গিয়ে ওখান শেষ করিয়া হোক তান বউ সম্বন্ধে আরো বাগনার সম্বন্ধে তার ওটাইছো এবং মাইন্ডের টাইম যে বা যারা টাইম তা কইছো আগর বাগর ওটা সবটা সমাধান তুমি দিবা আটো এখন আমি একলা যেতাম নি আমরাও যাইমু লগে তোমার আটো যাইবেন হয় আচ্ছা আমার 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 বিপক্ষে বেশি যাইবে না একটু ফককে মাতিও যে সাল লাগানো ওখান সমাধান দেওয়া লাগবো আচ্ছা, পক্ষে গিয়ে আর বিপক্ষে হোক যে সাল লাগানো সমাধান দেওয়া লাগবো আটো আব্বা আচ্ছা আমি এমনি এমনি মাপ চাইলে বলে কিন্তু আর কোনটা কইও নি বড় বিপদ বললাম তুমি কিছু মাত মাতিও না যেখান কই খালি ওখানে ওরা আচ্ছা সাথী বাড়িত নিগো ও ভাবি ভাবি কে আমি পাপ্পু গো আও সাল গো দেখি কে ডাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা বাবা ভালো আছেন নি ভাবি ভালো আছি কিতা কইতাম ভাবি আমার আব্বার বিষয়ে হয়েছিলাম আমি বুঝছেন নি আমার আব্বা আপনারে নিয়ে আর নুরে নিয়ে বুঝছেন নি একটু মাতামাতি করছেন আচ্ছা আমি আমি মাত্রাম আপনি কিতা মাতবা আপনি মাতবাটা কিতা আমার কৌকা আপনি যে বিষয়ে এই জিনিসটা রটাইছো আমার বউবার নামে আর আমার অতটুকুনি এক নাতির নামে আমার নাতি লাখান নাতি একটাও নাই তুমি আমার নাতির নামে কিতা রটাইছে কারণ বুঝে রটাইছো নি আচ্ছা আপনি আমার আর পপ্পু তোর বাপে ইয়া আমার বউমার টান টাকা 50,000 কুড়ি ওটার লাগে হয়েছে বুঝছেন নি এর লাগে তাইনের যদি কোনো কিছু মাত থাকে তাই আমার দেখছিল না আমার লগে মারতে পারছিল না তাই না আমার বউমার লগে কোন সাহসে মাতো হয় আম্মা আচ্ছা আপনি তো আমার জানেন আমার পাপ্পু আব্বার ভাই, একটা বদভ্যাস আছে একটা মিনিট মাতবার দাও আমার সাসার যে বয়স এই বয়স অনুযায়ী তো তাই নরিতা মাত গেছে না ও বাচ্চাটারে আমি যখন বই এই বাড়িতে আইসি আমি তারা অত বড়াইয়া পাইছি এরে আমি আমার নিজের সন্তানের লাহান আমি মায়া স্নেহ দিয়া তারে ফালিয়া বড় করছি আর ও চাচা আমার নামে আস্তা গাঁর মাঝে বদনাম চিত্রাইলা যদি আজকে আমি তাইনোর ফুরি হইতাম তো তাই তা করতে পারলাম নি ইটা মানুষ এটা দয়া মায়ের কথা বুঝতো না বেটি তুমি খালকে মাত্রাই কিতা আমি তো গেছি বাগানো আমার ও বাড়ির বৌমায় আমারে খবর কইয়া
চাষি এর লাগেও আমরা আইছি আমার আব্বাই কিতা কোন এটা শুনিলেও কা হয়। হ্যাঁ চাচি ভাবি আসলে আমি যেখান করছি আমি ভুল করে গেছি বৌমা আমার একটু মাফ করে দিন। চাচি যেটা হয়েছে একটু বাদ দিলাও না আমরার মুখে দিছাইয়া বাদ দিলাও আম্মা না দিয়াও তো সুন্দর করে ঘর বাদ দিলেন তার মুখে দিছে অন্তত বাদ দিলেন মাফ করে দিলাও কথাই ঠিক আছে বৌমা আমি দুইটা বাচ্চার ভাই চাই আমি তান্ডে মাফ করে দিলাম নাইলে তাই যেটা করছো মাফ করার যোগ্যও তাই নাই ভাবি আমি খুব খুশি হইলাম আপনিও যে আমার ক্ষমা করে দিলাম নাতি তুমি মনে কিছু নিও না তোমার আমি বহুতটা হইলেছি বুঝছেন তুমি মনে কিছু নিও না আর আপনারা কইরা আসলে আমার মাঝে এমন কিছু মানুষ আছেন আমার লাগান স্বার্থর লাগি যদি যায় স্বার্থ হাসিল না হয় তাইলে এই পরিবারটাকে ধ্বংস করার চেষ্টা করে আর সত্যি আমি এমন একটা অভ্যাস সবর এই সত্যি আমির কারণে মানুষের সংসারও ধ্বংস হয়ে যায় নিজের সংসারও ধ্বংস হয়ে যায় যে আজকে আমার সংসারটা ধ্বংস হয়ে গেছে